আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছো। আমি মোহাম্মদ আরিফউদ্দিন এবং তোমাদের প্রিয় দি কোয়াড মেন্টরস একাডেমিতে হায়ার ম্যাথ মেন্টর হিসেবে যুক্ত আছি। তোমাদের জন্য একটা গুড নিউজ যে আমরা কোয়াডের পক্ষ থেকে তোমাদের সায়েন্সের বিষয়গুলোর উপর বেশ কিছু লেকচার সিরিজ তৈরি করতে যাচ্ছি এবং তারই অংশ হিসেবে আজকে আমরা হায়ার ম্যাথের যাত্রা শুরু করছি। এবং এই যাত্রাটা আমরা শুরু করছি বাস্তব সংখ্যা এবং অসমতা দিয়ে, যেটা তোমাদের ২য় পত্রের ১ম অধ্যায়। এবং এই চ্যাপ্টারে হচ্ছে আমি প্রতিটা লেকচারকে একেবারেই হচ্ছে টু দ্য পয়েন্টে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। যেটা তুমি হচ্ছে সিকোয়েন্সিয়ালি এবং হচ্ছে ইনস্ট্রাকশন ফলো করে যদি কমপ্লিট করো, তাহলে তোমার হচ্ছে কলেজের পরীক্ষা কিংবা বোর্ড পরীক্ষা এবং সর্বোপরি তোমাদের হচ্ছে অ্যাডমিশন টেস্টের যেকোনো পরীক্ষায় তুমি হচ্ছে ভালো রেজাল্ট করতে পারবা। তো তাহলে হচ্ছে শুরু করছি। তো এই চ্যাপ্টারের নামের হচ্ছে ২ টো অংশ আছে। একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা হচ্ছে অসমতা। সো বাস্তব সংখ্যা হচ্ছে আসলে কি? বাস্তব সংখ্যা বলতে বোঝায় হচ্ছে যেমন হচ্ছে 2, -5, 0, 1/3 বা √2 এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা বাস্তব সংখ্যা বলছি। যেগুলো আমরা একেবারেই হচ্ছে ছোটবেলা থেকেই পড়ে আসছিলাম। আবার কিছু সংখ্যা আছে যেগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা। সো অবাস্তব সংখ্যা বলতে হচ্ছে কাদেরকে বোঝাই? অবাস্তব সংখ্যা বলতে আমরা হচ্ছে চ্যাপ্টার 3 তে দেখব যে এরকম কিছু সংখ্যা আছে 2 + 3i ফর এক্সাম্পল আমি বললাম। অথবা হচ্ছে লেটস সে যে -1, -i মানে যেখানে একটা কাইন্ড অফ হচ্ছে i থাকবে যেটাকে আমরা iউটা বলছি। আর একটা হচ্ছে এই যে এখানেও সেম i আছে। সো এই ধরনের সংখ্যাগুলোকে হচ্ছে আমরা অবাস্তব সংখ্যা বলছি। আবার এই বাস্তব সংখ্যাগুলোকে আমরা দেখব আরো অনেক ভাগে ভাগ করা যায়। কিন্তু আমরা এই সিরিজের কোনো এক ভিডিওতে হচ্ছে আমরা একদম সংখ্যার খুব বিস্তারিত ক্লাসিফিকেশন আমাদের লাগবে। সো ওই ভিডিওর জন্য আপাতত হচ্ছে আমি বাস্তব সংখ্যার আর কি ক্লাসিফিকেশন আছে সেটা হচ্ছে আজকের ভিডিওতে ইনক্লুড করছি না। আরেকটা পার্ট হচ্ছে তোমার অসমতা। অসমতা মানে কি? অসমতা মানে হচ্ছে যে তোমার হচ্ছে কয়েকটা পক্ষ থাকবে। ফর এক্সাম্পল একটা হচ্ছে বাম পক্ষ থাকে, একটা হচ্ছে মধ্যম পক্ষ, আর একটা হচ্ছে ডান পক্ষ। সো কোন কিছুর উপর নির্ভর করে ফর এক্সাম্পল আমি বললাম যে x এর একটা নির্দিষ্ট মানের জন্য বাম পাশের যা মান আসে মধ্যম পক্ষের সেম মানটা আসবে না। এবং হচ্ছে ডান পক্ষেরও একই মান আসবে না। একেক রকম আসবে। অর্থাৎ হচ্ছে পক্ষগুলো সমান হয় না। সো তখন হচ্ছে ওই জিনিসগুলাকে প্রকাশ করার জন্য হচ্ছে আমরা এভাবে দেই যে ছোট চিহ্ন, বড় চিহ্ন এভাবে হচ্ছে আমরা সাইন গুলাকে ইউজ করি। সো সেই জিনিসটাকে আমরা অসমতা বলছি। যদিবা চ্যাপ্টারের নামে এখানে অসমতা আছে, আমরা এখানে কিন্তু আবার সমান চিহ্ন নিয়েও আমাদের হিসাব নিকাশ করতে হবে আরকি। সো এই হচ্ছে চ্যাপ্টারের নামের সার্থকতা। এবং এই চ্যাপ্টারটা আমি বেসিক্যালি শুরু করব হচ্ছে এই টপিক গুলা দিয়ে। ১ম এ আসবে হচ্ছে আমাদের পরম মান। পরম মান কাকে বলে এবং এটার গাণিতিক সংজ্ঞা কি? তারপর হচ্ছে সে রিলেটেড ১ টা বা ২ টা ম্যাথ করাবো। এরপর আসবে হচ্ছে আমরা পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করা। কোন একটা অসমতা আমাকে দেওয়া থাকবে। সেখানে একটা পরম মানের চিহ্ন থাকবে। বলবে সেটা তুমি কি করো? আ মানে রিমুভ করে ফেলো। সেটা কিভাবে রিমুভ করতে হয় সেটা আমরা শিখব। এবং হচ্ছে এরকমও হতে পারে আমার কাছে একটা অসমতা দেওয়া থাকবে। বলবে হচ্ছে সেখানে পরম মান নেই, তুমি পরম মান নিয়ে আসো। সো ওটাও কিভাবে আনতে হবে আমরা সেই জিনিসটা শিখব আরকি। সো শুরুতে আমরা হচ্ছে পরমাণুর ডেফিনিশন এ যাচ্ছি। সো পরমাণুর ডেফিনিশনটা হচ্ছে এরকম যে সংখ্যার আকার শূন্য বিন্দু থেকে কোন সংখ্যার দূরত্বকে সংখ্যাটির পরম মান বলা হয়ে থাকে। এন্ড কোয়েশ্চেন হচ্ছে সংখ্যার রেখা কি জিনিস? সংখ্যার রেখা হচ্ছে একটা রেখা যে রেখার উপর আমরা সমস্ত বাস্তব সংখ্যাগুলোকে চিত্রিত করতে পারি। আমরা সেটা একটু দেখাই। যেমন এখানে হচ্ছে ০ আমরা যদি এপাশে যাই এটা হচ্ছে +1 এখানে গেলে হচ্ছে +2 আরো যদি এপাশে যাই এটা হচ্ছে +3 এপাশে যেতে, যেতে আমরা হচ্ছে একদম প্লাস ইনফিনিটির আগ পর্যন্ত যেতে পারবো। একইভাবে আমরা ০ থেকে হচ্ছে যদি এই পাশে আসি বাম পাশে ধরো হচ্ছে এখানে -1 এখানে হচ্ছে -2 এবার এপাশে হচ্ছে -3 আরো যদি এই পাশে যাই একেবারে হচ্ছে মাইনাস ইনফিনিটির আগ পর্যন্ত যেতে পারবো। সো এই জিনিসটাকে হচ্ছে আমরা সংখ্যা রেখা বলছি। সংখ্যা রেখার উপরে যতগুলো বাস্তব সংখ্যা আছে সবাইকে আমরা হচ্ছে এখানে চিত্রিত করতে পারি আরকি। সো এখন তাহলে হচ্ছে পরম মান বলতে কি বোঝাচ্ছে? পরম মান বলতে বোঝাচ্ছে এই যে শূন্য বিন্দুটা আছে, এখান থেকে ফর এক্সাম্পল আমরা ধরলাম যে এখানে হচ্ছে 3 আছে। সো এই 0 থেকে 3 এর দূরত্ব কত? এই জিনিসটাকে আমরা বলছি পরম মান। সো 0 থেকে 3 এর দূরত্ব কত? 3 0 থেকে 3 কোন একটা সংখ্যা লেটস সে 3 সংখ্যা রেখার উপরে সেটার পরম মান বা সেটার দূরত্ব হচ্ছে ৩। সো এই যে পরম মান সেটাকে হচ্ছে আমরা ২ পাশে ২ টা দাগ দিয়ে বোঝাই। একইভাবে আমরা যদি বলি যে সংখ্যাটা এই পাশে না, এই পাশে আছে। লেটস সে বললাম যে -3 তাহলে ০ থেকে এই যে -3 এটার ডিসট্যান্স কত? ০ থেকে -3 এটার ডিসট্যান্স হচ্ছে তাও 3 নট -3 -3 তো নেওয়া যাবে না। -3 এর দূরত্ব হবে ০ থেকে জাস্ট ৩ একক। একইভাবে আমরা যদি এদিকে তোমার হচ্ছে +4 নিতাম ০ থেকে ৪ এর দূরত্ব হচ্ছে কত? তাও ৪। আবার যদি বলি যে এখানে তোমার -4 আছে, ০ থেকে হচ্ছে -4 এর ডিসট্যান্স কত? তাও 4। তার মানে হচ্ছে তুমি যেকোনো সংখ্যা নাও না কেন তার পরম মান হবে অলওয়েজই ধনাত্মক। ঠিক আছে? সো এখানে হচ্ছে সেটাকে গাণিতিকভাবে হচ্ছে চিত্রিত করা হইছে বা গাণিতিকভাবে ডেফিনিশনটা দেওয়া আছে। এটা খুবই একটা বিশ্রী ডেফিনিশন। সেটাকে হচ্ছে শুরুতে আমরা
নিজেদের মতো করে বোঝার চেষ্টা করবো, তারপর হচ্ছে এই জায়গায় আসবো আর কি। এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে লেটস সে 7, আর এটা হচ্ছে -7। সো আমি জিজ্ঞেস করলাম এই যে 0 থেকে +7 বা +7 এর মডুলাস বা পরম মান কত? তাহলে কি আসবে? দেখো +7 এর পরম মান আসবে হচ্ছে 7। আবার অন্য কোনো সংখ্যা লেটস সে হচ্ছে আমি +5 নিলাম। তাহলে +5 এর দূরত্ব আসবে হচ্ছে 5 বা পরম মান আসবে হচ্ছে 5। একইভাবে আমি যদি এখানে নেই যে +2, তাহলে +2 এর পরম মান হচ্ছে কত আসে? 2 আসে। সো এখন এভাবে হচ্ছে এই যে শূন্যের এই পাশে যেগুলাকে আমরা ধনাত্মক সংখ্যা বলছি, সেগুলাকে আমি এরকম +7, +5, +2 না বলে আমি যদি জাস্ট x বলি, জাস্ট x, যেটা হচ্ছে একটা কি পজিটিভ নাম্বার। তাহলে x এর মডুলাস বা পরম মান কত হবে? x ই হবে। খেয়াল করো, এই যে +7 এর মডুলাস কিন্তু +7, +5 এর মডুলাস বা পরম মান যেকোনো কিছু বলা যায়, এটা হচ্ছে +5, +2 এর মডুলাস কত? তা হচ্ছে +2। মানে হচ্ছে 0 থেকে এই পাশে যেই সংখ্যা নাও না কেন, তার পরম মান সে নিজেই। তো আমি বললাম হচ্ছে সেটা x, তাহলে x এর পরম মান কি হবে? x ই হবে। আচ্ছা, এরপরে তুমি এই পজিটিভ দিকে না নিয়ে মনে করো নেগেটিভ দিকে কোনো একটা সংখ্যা নিবা। লেটস আমি বললাম এখানে একটা -5 আছে। তো এই -5 এর মডুলাস কত হবে? -5, তার পরম মান হচ্ছে 5, দূরত্ব 5, বা আমি যদি বলি যে -4, তার পরম মান হচ্ছে 4। কারণ আমরা পরম মান নিলে সেটা কি হয়ে যায়? নেগেটিভটাও পজিটিভ হয়ে যাবে। সো আমি যদি এখন এই দিকের যেকোনো একটা সংখ্যাকে x বলি, যেকোনো একটা সংখ্যাকে আমি x বললাম, তাহলে x এর মডুলাস কি x হবে? খেয়াল করো, আমরা যখন x টাকে পজিটিভ দেখে নিয়েছিলাম, তখন কিন্তু x এর মডুলাস কত আসছিল? x আসছিল। মানে সংখ্যাটা যত, তার মডুলাসও তত। কখন? যদি এই x এর ভ্যালুটা পজিটিভ কোনো নাম্বার হয়। কিন্তু আমি এখন নিচ্ছি হচ্ছে 0 থেকে বাম দিকে যারা হচ্ছে নেগেটিভ সংখ্যা। তুমি খেয়াল করে দেখো, -5 এর মডুলাস কিন্তু -5 হয় না, 5 হয়। -4 এর মডুলাস কিন্তু কত হয়? 4 হয়। সো আমি হচ্ছে এই সবাইকে ইন জেনারেল যদি আমি x দিয়ে প্রকাশ করি, তাহলে x এর মডুলাস কি x হবে? হবে না। কি হবে? দেখো, তোমার হচ্ছে যে -5 এর মডুলাস -5 আসছে, এটাকে চাইলে আমি এভাবে সাজাই দিতে পারি। এখানে একটা মাইনাস সাইন দিলাম, আবার এখানে একটা কি দিলাম? মাইনাস সাইন দিলাম। একইভাবে এই যে 4 আসছে, এই 4 টাকে চাইলে আমি এভাবে সাজাইতে পারি, এভাবে সাজাইতে পারি। সো এখানে আমি -4 না বলে কথা বলছি, x বলছি। তাহলে মডুলাস অফ x ইকুয়ালস টু নট x, -x। কখন? যদি x এর ভ্যালুটা নেগেটিভ কোনো সংখ্যা হয়ে থাকে। ওই যে দেখো, তোমার -4 মানে হচ্ছে x, -4 এর মডুলাস হচ্ছে 4, যেটাকে আবার চাইলে আমরা এভাবে লিখতে পারি -4। তো -4 মানে তো আবার x, আমি ওটাই করছি যে x এর মডুলাস হবে x, তার আগে একটা হচ্ছে কি মাইনাস। তোমার যদি এরকম মানে কনফিউশন ক্রিয়েট হয় যে এখানে একটা মাইনাস চলে আসছে কেন, তুমি খেয়াল করে দেখো x এর ভেতরেই একটা মাইনাস সাইন আছে। তাহলে x এর নিজস্ব একটা মাইনাস, আবার বাইরে আরেকটা মাইনাস, দুইটা মাইনাস মিলে কি হয়ে গেছে? পজিটিভ হয়ে গেছে। তার মানে হচ্ছে x এর ভ্যালু যখন নেগেটিভ হবে, তখন হচ্ছে আমরা পরম মানটাকে এভাবে লিখতে পারি। x এর ভ্যালু যখন নেগেটিভ বা নেগেটিভ কোনো নাম্বারের মডুলাসটাকে আমরা এভাবে লিখতে পারি। আবার কিছুক্ষণ আগে দেখছিলাম x যখন পজিটিভ হয়, তখন তার মডুলাস কিন্তু সে নিজেই। সো x যদি কোনো পজিটিভ নাম্বার হয়, তাহলে x এর মডুলাস হবে x নিজেই, যখন x ইকুয়ালস টু কোনো পজিটিভ নাম্বার। আবার ধরো আমরা বলছি x কোনো পজিটিভ নাম্বারও না, নেগেটিভ নাম্বারও না। ফর এক্সাম্পল আমি বললাম হচ্ছে 0, 0 কিন্তু পজিটিভও না, আবার নেগেটিভও না। তাহলে বলো তো, এই যে 0, এই 0 থেকে 0 এর ডিসটেন্স কত? 0ই। তার মানে হচ্ছে মডুলাস অফ 0 ইকুয়ালস টু 0। সো আমি 0 না বলে আমি যদি বলি যে x, তাহলে কি মডুলাস অফ x ইকুয়ালস টু x হবে না? অবশ্যই হবে। 0 এর মডুলাস 0, তো 0 না বলে আমি যদি x বলি, তখন x এর মডুলাস কত হবে? x। সো খেয়াল করে দেখো, এখানে কিন্তু সেই জিনিসটাই বলা হয়েছে। কোন একটা সংখ্যা x, তার মডুলাস বা তার পরম মান হবে x, মানে সে নিজেই মডুলাস হবে যদি x এর ভ্যালুটা গ্রেটার দেন 0 হয়। সো গ্রেটার দেন 0 মানে কি? 0 থেকে যতগুলো বড় সংখ্যা আছে সেগুলোকে আমরা পজিটিভ সংখ্যা বলছি। তাহলে হচ্ছে 0 থেকে বড় কোন একটা সংখ্যা যদি আমি নেই, তাহলে তার মডুলাস সে নিজেই হয়। আবার আমি যদি বলি যে কোন একটা সংখ্যা আছে বা কিছু সংখ্যা আছে যারা হচ্ছে 0 থেকে ছোট, ডেফিনিটলি তারা নেগেটিভ সংখ্যা। তাহলে এখন নেগেটিভ সংখ্যার মডুলাস কত হয়? নেগেটিভ সংখ্যার মডুলাস হবে -x। কিভাবে হয়েছিল? ওই যে এখানে দেখাইলো, একটা মাইনাস হচ্ছে তার নিজের আছে, আর একটা মাইনাস হচ্ছে বাইরে আছে। মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মানে পরম মান যেটা হওয়ার কথা ছিল পজিটিভ, সেটাই কিন্তু হচ্ছে। এজন্য x যখন নেগেটিভ সংখ্যা হবে, আমি বলতে পারি মডুলাস অফ x ইকুয়ালস টু -x হবে। আবার কিছুক্ষণ আগে দেখলাম যদি x এর ভ্যালুটা 0 হয়,
তখন মডুলাস কিন্তু 0। তার মানে হচ্ছে মডুলাস অফ x ইকুয়ালস টু 0 হবে যদি x ইকুয়ালস টু কি হয় 0 হয়। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা দেখছিলাম x যদি কোনো পজিটিভ সংখ্যা হয় তার মডুলাস সে নিজেই থাকে যখন x এর ভ্যালুটা গ্রেটার দেন 0 হয়। আবার দেখতেছি হচ্ছে x যদি 0 হয় তখনও তার মডুলাস সে নিজেই হয়, মানে হচ্ছে 0 হয় আর কি, x ইকুয়ালস টু 0। তার মানে হচ্ছে এই পাশে যা এই পাশেও কি তা হচ্ছে প্লাস এই যে x এর মডুলাস x হচ্ছে কখন x গ্রেটার দেন 0 হইলে, আবার x যদি নিজেই 0 হয় তখন তার মডুলাস সে নিজেই হয়। তার মানে হচ্ছে একই জিনিসকে আমরা দুইবার আলাদা করে লেখার দরকার নেই। আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি এরকম যে মডুলাস অফ x ইকুয়ালস টু x হবে, মানে কোনো একটা সংখ্যার মডুলাস সে নিজেই হবে যদি সে কি হয়, যদি সে গ্রেটার দেন 0 হয় অথবা সে যদি ইকুয়ালস টু 0 হয়। তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা বলতে পারি। মানে এখানে এই জিনিসটা এবং এই জিনিসটাকে যে আলাদা করে লিখছে সেটা আসলে আলাদা করে লেখার প্রয়োজন নেই। ২টা জিনিসকে আমরা একসাথে লিখতে পারি। আবার যদি x এর ভ্যালুটা নেগেটিভ কোনো সংখ্যা হয় তখন ডেফিনিশন হচ্ছে এটা। সো এটাকে আমরা হচ্ছে পরম মানের গাণিতিক সংজ্ঞা বলছি। আই হোপ যে তোমরা বুঝতে পারছো। সো পরম মানে হচ্ছে আমরা এখন ২টা ম্যাথ দেখব। প্রথম এক্সাম্পল হচ্ছে এটা আর দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে এটা। তোমরা যে কোনো একটা করবা, অন্যটা আমি করে দিব। এক্সাম্পলটা ওটা একটু বড় দেখা যাচ্ছে। টিচাররা চায় যে যেগুলো একটু কঠিন ম্যাথ স্টুডেন্টরা চায় আরকি, সেটা হচ্ছে টিচাররা করে দিক। সো সেই হিসেবে আমি এটাই করে দিচ্ছি। সো খেয়াল করো, তোমার এটার সলিউশন হচ্ছে তোমার এখানে একটা মডুলাস সাইন আছে, যে পরম মান বা মডুলাসই বলছি। মডুলাস অফ -16 প্লাস 3। আমরা ফার্স্টে এতটুকু অংশের হিসাব করব, তারপর আমরা হচ্ছে এই অংশের হিসাব করব, তারপর হচ্ছে আমরা এই অংশের হিসাব করব। আবার এই যে মাঝখান থেকে যা কিছু আসবে সবাইকে মিলে আরেকটা মডুলাস সাইন দেওয়া আছে। আমরা ভেতরে যে সমস্ত মডুলাস গুলো আছে ছোট ছোট সেগুলোকে আগে হিসাব করব, তারপর হচ্ছে টোটালটাকে হিসাব করব। কাইন্ড অফ এরকম যে আমাদের যে সরল করার সময় আমাদের হচ্ছে প্রথম বন্ধনী থাকতো, তারপর এটা বাইরে হচ্ছে আবার এটা দ্বিতীয় বন্ধনী থাকতো বা তৃতীয় বন্ধনী থাকতো। So আমরা কি করতাম, আমরা হচ্ছে প্রথম বন্ধনীর কাজটা আগে করতাম। ঠিক একইভাবে হচ্ছে আমরা এই যে ভেতরের কাজগুলো হচ্ছে আগে করি। তাহলে দেখো এই যে বাইরে যে মডুলাসটা আছে সেটাকে হচ্ছে আমি আগে দিয়ে দিলাম। তারপর হচ্ছে -16 প্লাস 3 এটা সমান কত হয়, -13 হয়। সো তার পাশে একটা কি আছে, ছোট্ট করে একটা মডুলাস দিলাম। এখানে একটা প্লাস প্লাস, তারপর হচ্ছে -1 থেকে -4 বাদ গেলে কত হবে, -5। আবার এই পাশে হচ্ছে মডুলাস সাইন আছে, দিয়ে দিলাম। এখানে একটা -3 আছে, দিলাম। আবার হচ্ছে খেয়াল করো এখানে -1 -7 যেটার মিনিং হচ্ছে -8। এটার পাশে হচ্ছে আবার একটা মডুলাস সাইন দেওয়া আছে, পরে যে আরেকটা মডুলাস সাইন দেওয়া আছে। তাইলে এখন তাইলে বলো তো দেখি যে মডুলাস অফ -13 এটা সমান কত, 13। আমি বসালাম এখানে 13। তারপর হচ্ছে এই যে মডুলাস এবং এই মডুলাস, এই দুইটা মডুলাস বা একটা মডুলাসই বলো, তাহলে এই একটা মডুলাসের কারণে 13 হয়ে গেছে। তাহলে হচ্ছে এটা আছে শুধু এই দুইটা মডুলাসের কাজ আমরা এখানে করে ফেলছি, তো ফার্দার ওটাকে বসানোর দরকার নেই। তারপর হচ্ছে এখানে প্লাস আছে, আমি প্লাস চিহ্ন বসাইলাম। মডুলাস অফ -5 মানে হচ্ছে শুধু 5, যেহেতু মডুলাসের কাজ করে ফেলছি এখানে হচ্ছে আবার পরম মানে আলাদা দরকার নাই আজকে। আবার হচ্ছে এখানে -3 দিলাম, মাইনাস মডুলাস অফ -8 মানে হচ্ছে 8 দিলাম। এরপর খেয়াল করো এখানে অনেক কিছু হিসাব নিকাশ আছে। 13 এর সাথে 5 যোগ করলে কত হয়, 18। 18 থেকে 3 গেলে 15, 15 থেকে 8 গেলে 7। তার মানে হচ্ছে মডুলাস অফ 7। মাঝখানে যে সংখ্যাগুলো আছে সবাইকে যদি আমরা হিসাব করি তাহলে আমাদের আসে হচ্ছে 7। তাহলে বলা মডুলাস অফ 7 সমান কত, 7। খুবই সিম্পল একটা ম্যাথ। আর তোমাদের কাজ হচ্ছে এই ম্যাথটাকে সলভ করা। আই হোপ যে তোমরা করতে পারবা। আমাদের এরপরের টাইপটা হচ্ছে যে কোনো একটা অসমতা দেওয়া আছে, আমাকে বলবে হচ্ছে সেটাকে পরম মান চিহ্নের সাহায্যে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করা। যেমন ধরো তোমার এখানে কিন্তু মডুলাস সাইন আছে, মানে পরম মানের চিহ্ন আছে, তোমাকে এটা রিমুভ করতে হবে। সো এটা রিমুভ করার আগে আমাদের একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে এরকম যে মডুলাস অফ এক্স লেস দেন এ হলে সেটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি, এভাবে করে লিখতে পারি। এখন কেন এভাবে করে লিখতে পারি সেটা আমি একটু ব্যাখ্যা করছি। এখানে হচ্ছে 0, আমি বললাম হচ্ছে ধরো মডুলাস অফ এক্স লেস দেন 7। তো 7 মনে করে হচ্ছে এখানে একটা +7 আছে। আমরা আগে পজিটিভ সংখ্যাগুলো নেই, ধরেছি এক্স কোনো পজিটিভ নাম্বার। তাহলে এই যে +7 যেটা আছে সেই +7টা 0 থেকে পজিটিভ থেকে যতগুলো সংখ্যা আছে সবাইকে দুইটার জন্য ডিভাইড করছে। একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তুমি একটা কাজ করো, এই যে 0 থেকে শুরু করে
+7 এর ভেতরে যতগুলো সংখ্যা আছে, যেমন ধরো হচ্ছে আমি বললাম +4, এই +4 এর মডুলাস নিলে কত আসে? 4 আসে। দেখো সেটা কিন্তু 7 থেকে ছোট। অনেকে সংখ্যা নাও, মনে করো হচ্ছে +5 লিখছো। তো +5 এর মডুলাস কত হবে? মডুলাস অফ +5 ইকুয়ালস টু হচ্ছে 5, যেটা নিজেই হচ্ছে আবার 7 থেকে ছোট। তুমি এই 0 থেকে 7 এর ভেতরে যতগুলো সংখ্যা আছে, তুমি যেই সংখ্যাই নাও না কেন, তার মডুলাস কিন্তু অলওয়েজ 7 থেকে ছোট আসবে। তুমি খেয়াল করে দেখো, এইখান থেকে এইখানের ভেতরে এই যে ডিসটেন্সটা, এটা কি 7 সংখ্যা থেকে ছোট না? তাহলে হচ্ছে তুমি এর মধ্যে যাই নিবা না কেন, সেটার মডুলাস কিন্তু 7 থেকে ছোট আসবে। 7 এর বাইরে যে সংখ্যাগুলো আছে, তুমি ওগুলোর মডুলাস বের করো, দেখবা হচ্ছে 7 এর থেকে বড় চলে আসে। তুমি 9 ধরো, এখানে মনে করি এখানে +9 আছে, +9 এর মডুলাস কত? 9। তাহলে হচ্ছে এই জিনিসটা কিন্তু 7 এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় আমরা শুধুমাত্র এই জিনিসগুলোকে নিয়েই কথা বলবো আর কি। মানে এই জায়গার ভেতরে কোনো একটা সংখ্যা যদি থাকে, এখানে যে তোমার x এর কথা বলা হচ্ছে, এই x টা যদি 0 থেকে 7 এর ভেতরেই থাকে, তাহলেই তার মডুলাস কেবল 7 এর থেকে ছোট হইতে পারে। এটা হচ্ছে পজিটিভের কথা বললাম। এবার আমরা দেখি নেগেটিভে কেমন হয়। ধরো -7 টা হচ্ছে এখানে আছে। একইভাবে তোমার এই -7 টা 0 থেকে বাম পাশে যতগুলো সংখ্যা আছে, সবাইকে 2 টা ভাগে ডিভাইড করছে। একটা হচ্ছে এরকম যে 0 থেকে -7 এর ভেতর যারা আছে তারা, আর একটা হচ্ছে -7 থেকে -ইনফিনিটির দিকে যেগুলো আছে তারা। তুমি হচ্ছে এখানে কোন একটা সংখ্যা নাও, লেটস সে এখানে হচ্ছে -6, এখানে হচ্ছে -5। তুমি খেয়াল করে দেখো তো, -5 এর মডুলাস কত হয়? 5, যেটা 7 থেকে ছোট। আবার -6 এর মডুলাস কত? 6, যেটা নিজেই হচ্ছে 7 থেকে ছোট। তুমি এই 0 থেকে শুরু করে একদম এই -7 এর ঠিক 8 পয়েন্ট পর্যন্ত, এখান থেকে শুরু করে এখানে যতগুলোই সংখ্যা নাও না কেন, তার মডুলাস কিন্তু 7 থেকে ছোটই হবে। আবার -7 এর বাইরে যে সমস্ত সংখ্যাগুলো আছে, তাদের মডুলাস নিলে সেটা 7 থেকে বড় হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে মডুলাস অফ x লেস দেন 7 বলতে এখানে x যে সমস্ত সংখ্যাগুলোকে বোঝাচ্ছে, তারা আমার এই সংখ্যা রেখার উপর কোথায় কোথায় থাকতে পারে। তারা এই জায়গা থেকে শুরু করে একদম এই জায়গা পর্যন্ত যারাই আছে, তুমি এই রিজিয়ন পর্যন্ত একটা -7 এর পর থেকে, -7 এর ঠিক একটু আগ থেকে শুরু করে +7 এর ঠিক একটু আগ পর্যন্ত যারা আছে, তাদের মধ্যে তুমি যেই সংখ্যাই নাও না কেন, তার মডুলাস কিন্তু 7 থেকে ছোট হবে। তার মানে আমি বলতে পারি না যে মডুলাস অফ x লেস দেন 7 মানে হচ্ছে এখানে যে x এর ভ্যালুগুলা, তারা হচ্ছে -7 থেকে বড়, আবার 7 থেকে ছোট, +7 থেকে ছোট। ওই কথাটাই আমি এখানে বলছিলাম যে মডুলাস অফ x ইজ লেস দেন a যদি হয়ে থাকে, তাহলে তাকে এভাবে লেখা যায়। এই জিনিসটা আমরা কেন শিখছি দেখো, এই জায়গার মধ্যে কিন্তু মডুলাস সাইন আছে, এই জায়গার মধ্যে কিন্তু মডুলাস সাইন নাই। তার মানে আমাকে যদি এই পরম মানের চিহ্নটা তুলে ফেলতে হয়, তাহলে আমি তাহলে এইভাবে কোনো কিছুকে এইভাবে করে লিখলে হয়ে যায় না? এজন্য হচ্ছে এটা আমরা শিখছি। এখন ব্যাপার হচ্ছে, ধরো এখানে তো কোনো সমান চিহ্ন নেই, আমি সমান চিহ্ন দিলাম, তখন কি হবে? কোনো চিন্তা নাই, এখানে সমান, এখানে সমান দিয়ে দিব। সোজা কথাই, এখানে যদি সমান চিহ্ন থাকে, এই দুই জায়গায় সমান চিহ্ন আসবে, সমান চিহ্ন না থাকলে আসবে না। আই হোপ যে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এখন এই জিনিসটাকে আমরা হচ্ছে টাইপ 2 তেও অ্যাপ্লাই করব, আবার টাইপ 3 তেও অ্যাপ্লাই করব। টাইপ 2 হচ্ছে কি, পরম মান চিহ্নকে তুলে ফেলতে হবে। তার মানে হচ্ছে যে এই লাইন থেকে আমাদের এই লাইনটা নিয়ে আসতে হবে। টাইপ 3 হচ্ছে পরম মানকে নিয়ে আসতে হবে। পরম মান দেওয়া থাকবে না, কিন্তু সেটা আমি নিয়ে আসবো। তার মানে হচ্ছে তখন এই লাইন থেকে আমাদের এই লাইন লিখতে হবে। সো তাহলে হচ্ছে টাইপ 2 টা দেখাচ্ছি। খেয়াল করো, তাহলে হচ্ছে আমাদের ছিল এরকম যে মডুলাস অফ x লেস দেন a হইলে সেটাকে আমরা এভাবে লিখতে পারি, এভাবে করে লিখতে পারি। সো এই জিনিসটা যদি সত্য হয়, তাহলে এই জিনিসটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি যে -7 2x + 3 লেস দেন 7, এটার মতো করে লিখলাম। সো পরম মানের চিহ্ন ব্যতীত প্রকাশ করতে গেলে তুমি এই লাইনের পরে এই লাইনে লিখছো, ঠিক আছে? এখন তো পরম মান চিহ্ন চলে গেছে, কাজ কি শেষ? নো, তোমাকে যেটা করতে হবে, এখানে x এর সাথে যা কিছু যোগ বিয়োগ গুণ আকারে আছে, সবাইকে রিমুভ করে ফেলতে হবে। মানে হচ্ছে এই মাঝখানের পক্ষে শুধু তুমি হচ্ছে x রাখতে পারবা। কাইন্ড অফ এটাকে সমাধান করতে হবে। সো কিভাবে করব? খেয়াল করো, তোমার হচ্ছে প্রথমে x এর সাথে যেটা 2 আছে গুণ আকারে, সেটাকে আগে আমরা রিমুভ করব না, আমরা হচ্ছে যেটা +3 আছে সেটাকে রিমুভ করব। তাহলে বলো তো +3 কে রিমুভ করার উপায় কি? +3 এর সাথে আমি একটা জাস্ট -3 যোগ করে দিলে তো হয়ে যায়। +3 -3 ইকুয়ালস টু কত? 0, সেটা চলে যাচ্ছে। ব্যাপার হচ্ছে তুমি শুধুমাত্র মাঝখানের যেটা আছে, মাঝখানের জায়গা থেকে এটাকে বাদ দিলে হবে না।
তিনটা পাশ থেকেই তোমাকে বাদ দিতে হবে। তো তাহলে করি -7, সেখান থেকে বাদ যাবে 3, আবার 2x + 3 এটা থেকে বাদ যাবে 3, একইভাবে 7 থেকে বাদ যাবে 3। এখন তাইলে বলো তো -7 - 3 = কত? -10। এবং এখানে আসে কত? 2x, এখানে আসে 4। পরের লাইনে কি লেখা যায়? এখানে একটা হচ্ছে x এর সাথে 2 আছে, এটাকেও রিমুভ করতে হবে। তোমরা বলো যে এই x এর সাথে যেটা 2 আছে এটাকে রিমুভ করার উপায় কি? 2 দিয়ে জাস্ট ডিভাইড করে দাও, তাহলে হয়ে যাচ্ছে। সো আমি -10 কে 2 দ্বারা ডিভাইড করলে কত হয়? -5। আর 2x কে 2 দ্বারা ডিভাইড করলে হবে জাস্ট x, এবং 4 কে 2 দ্বারা ডিভাইড করলে হবে 2, এবং দিস ইজ দ্য অ্যান্সার। দেখো কোনো কিন্তু পরম মান নাই। এটা কোথায় কোথায় আসছে? এটা হচ্ছে রাজশাহী, কুমিল্লা, চিটাগং এবং হচ্ছে বরিশাল বোর্ডে আসছিল 18 সালে। ওকে, আমরা তাহলে হচ্ছে পরের এক্সাম্পলটা দেখি। আমাদের পরের এক্সাম্পলটা হচ্ছে এরকম যে 1 ডিভাইডেড বাই মডুলাস অফ 3x + 1 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 5। এই জিনিসটাকে আমাদের হচ্ছে মডুলাস ছাড়া প্রকাশ করতে হবে আরকি। সো এখন মডুলাস ছাড়া প্রকাশ করার জন্য আমরা একটু আগেই দেখে আসলাম, আমরা কিন্তু একটা প্রপার্টি ইউজ করছিলাম যেটা ছিল এরকম যে মডুলাস অফ x ইজ লেস দেন a হইলে সেটাকে চাইলে এভাবে লেখা যায়, এবং আমরা সেটাই করছিলাম। সো এটা করার জন্য আমাদের হচ্ছে এখানে কোন চিহ্ন লাগছিল? চিহ্নটা দেখো তো, কোন দিকে হা করা? ডান দিকে হা করা। তো এখন যদি এরকম হয় মডুলাস অফ x গ্রেটার দেন যদি a হয়, এটাকে এভাবে লেখা যাবে? অ্যান্সার হচ্ছে লেখা যাবে না। সো এখন দেখো তো তোমার এখানে হচ্ছে গ্রেটার দেন চিহ্ন আছে না? তাহলে হচ্ছে আমি এই প্রপার্টি কিন্তু ইউজ করতে পারতেছি না। কিন্তু করা যাবে। কেমনে করা যায় দেখো তো? শুরুতে আমরা যেটা করব এটাকে হচ্ছে বিপরীতকরণ করে দিব। তোমার দেওয়া আছে হচ্ছে এরকম মডুলাস অফ 3x + 1 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 5। সো আমরা এটাকে বিপরীতকরণ করব। বিপরীতকরণ করা মানে হচ্ছে উভয় পাশে উল্টাই দিব আরকি। উভয় পাশে উল্টাই দিলে এরকম হয়, বাম পাশটাকে উল্টাইলে এরকম হয়, আর ডান পাশটাকে উল্টাইলে এরকম হয়। তুমি এই পাশটাকে উল্টাইছো, এই পাশটাকে উল্টাইছো, মাঝখানে যে চিহ্নই উল্টে গেছে। কথা হচ্ছে এই চিহ্ন কখন উল্টাই? লিখে রাখতে পারো, অসমতার চিহ্ন বিপরীত হয়ে যাবে বা উল্টে যাবে ২টা কাজ করলে। একটা হচ্ছে নেগেটিভ কোনো সংখ্যা দিয়ে গুণ করলে অথবা হচ্ছে ভাগ করলে। গুণ করো, ভাগ করো, নেগেটিভ সংখ্যা দিয়ে করলেই অসমতার চিহ্ন উল্টে যাবে। মানে এটা হচ্ছে ডান পাশে বাম পাশে হা করা ছিল, এখন হচ্ছে ডান পাশে হা করতেছে। আবার আরেকটা হচ্ছে এরকম যে উভয় পক্ষে বিপরীতকরণ করলে। তাহলে তুমি যদি তোমার প্রয়োজনে এই ২টা কাজ করো, তাহলে এগুলোর পাশাপাশি তোমাকে হচ্ছে এই যে এখানে অসমতার চিহ্ন যেটা থাকবে সেটাকে বিপরীত করে দিতে হবে। তাহলে আমি করে দিছি। এখন যেহেতু এখানে হচ্ছে এই চিহ্নটা চলে আসছে, তাহলে হচ্ছে আমরা ওই প্রপার্টিটা ইউজ করতে পারি। কই তাহলে? এটাকে লিখতে পারি -1/5 লেস দেন অর ইকুয়ালস টু 3x + 1 লেস দেন অর ইকুয়ালস টু 1/5 লিখলাম। সো কি করতে হবে? আগের মধ্যে হচ্ছে আমাকে এখানে +1 টাকে রিমুভ করে ফেলতে হবে। পরে হচ্ছে আমরা 3x টাকে কি করে ফেলবো? রিমুভ করে ফেলবো আরকি। সো করি। এই যে +1 এটাকে রিমুভ করার জন্য ৩ পাশ থেকে হচ্ছে আমার 1 বাদ দিতে হবে। তারপর এটা বিয়োগ করলে কত আসে? তোমার হচ্ছে আ তুমি চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো। আমি হাতে করতেছি। -1 -5 এটা আসে হচ্ছে 5 1 -5। চেষ্টা করব ছোটখাটো যে সমস্ত ইয়াগুলো থাকে মানে এই ধরনের যোগ বিয়োগ এগুলো হচ্ছে হাতে করার। বিকজ হচ্ছে আমাদের অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে হচ্ছে ক্যালকুলেটর ইউজ করা যায় না আরকি। তো এই ধরনের ছোটখাটো যে সমস্ত জিনিসগুলো থাকবে সেগুলো হচ্ছে হাতে ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা কত আসে? -6/5 মডুলাস 3x লেস দেন এটা আসে হচ্ছে -4/5। এখন এখানে একটা হচ্ছে 3 আছে। এটাকে রিমুভ করার জন্য আমরা ৩ পাশটাকেই ৩ দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হয়? 6 5 * 3 লেস দেন আর এটা হচ্ছে -4/5 * 3। তাহলে এটা আসে হচ্ছে এরকম তোমার -2/5 লেস দেন অর ইকুয়ালস টু x লেস দেন অর ইকুয়ালস টু 4/15। সো দিস ইজ দ্য অ্যান্সার। দেখো তোমার এখানে কিন্তু মডুলাস চিহ্নটা চলে গেছে। সো আশা করছি তুমি হচ্ছে কিভাবে মডুলাস সাইন রিমুভ করতে হয় সেটা এখন পারবা। আমরা এরপরে দেখব মডুলাস সাইন থাকবে না, আমরা মডুলাস সাইন নিয়ে আসবো। দেখো তাহলে হচ্ছে আমাদের প্রথম এক্সাম্পল হচ্ছে এরকম -2
2x প্লাস 1 লেস দেন 4। এটা আসলে ঢাকা বোর্ড 19 সালে। এখন আমাদের এখানে হচ্ছে মডুলাস সাইন নিয়ে আসতে হবে। সো আমরা যেই প্রপার্টিটা ইউজ করছিলাম একটু আগে সেটা ছিল এরকম যে মডুলাস অফ এক্স লেস দেন যদি এ হয় তাহলে এটার মানে হচ্ছে এরকম এরকম হয়। তো আমরা তাহলে হচ্ছে এখন এই লাইনকে যদি এই লাইন লেখা যায় ডেফিনেটলি হচ্ছে এই যে এই লাইন এটাকে ছেলে আমরা এই লাইন লিখবো আর কি, লিখতে পারবো। তাহলে এই লাইনকে এই লাইন লেখার জন্য বাম পাশে যেটা থাকে ডান পাশেও কিন্তু তা থাকতে হবে। এটা মাইনাস ওয়ালা, এটা হচ্ছে কি ওয়ালা, প্লাস ওয়ালা, এটা কিন্তু সেম সংখ্যা হইতে হবে। কারণ খেয়াল করো তো তোমার এই পাশে আছে হচ্ছে -2, এই পাশে আছে হচ্ছে 4। কি তুমি চাইলে এটাকে মডুলাস অফ এভাবে লিখতে পারবা 2x প্লাস 1, তারপর হচ্ছে কত এটার মডুলাস লেস দেন 4, চাইলে কিন্তু তুমি লিখতে পারবা না, বিকজ হচ্ছে এ পাশে -2 এ পাশে +2 নাই। এখন কোয়েশ্চেন হচ্ছে আমি যদি এই কাজটা করতে যাই মডুলাস সাইন নিয়ে আসতে চাই তাহলে এদিকে যা এদিকে তা আমি নিয়ে আস। তো নিয়ে আসার উপায়টা কি? নিয়ে আসার উপায় হচ্ছে তুমি গড় বের করবা। কার গড় বের করবা? খেয়াল করো এটার এ পাশে আছে হচ্ছে -2, এ পাশে আছে হচ্ছে 4। আমি -2 এবং এদিকে যেটা আছে তার গড় বের করব। গড় কিভাবে বের করে? এটা প্লাস এটা ডিভাইডেড বাই 2। তাহলে গড় কত আসে? তো এটা হিসাব করে দেখো, গড় আসবে হচ্ছে তোমার 1 আসে। গড় যেটা থাকবে সেটাকে আমরা 3 পাশ থেকে বাদ দিয়ে দিব, বিয়োগ করে দিব। তাহলে আসি প্রথম লাইন এটা লিখলাম, মনে করো এটা লেখার পরে আচ্ছা আমি লিখতেছি -2x প্লাস 1 লেস দেন 4। পরের লাইনে 3 পাশ থেকে বাদ দিব, কত বাদ দিব? গড়টাকে। তাহলে এটা আসে হচ্ছে -3, মাঝখানে আসে হচ্ছে 2x, তারপর এটা আসে হচ্ছে 3। দেখো তো হয়ে গেছে না? এবার হচ্ছে -3, এবার হচ্ছে +3। সো পরের লাইনে গিয়ে চাইলে আমি এভাবে লিখতে পারি 2x লেস দেন 3, এটা লিখতে পারি। এখন একটা ব্যাপার হচ্ছে খেয়াল করো, এই x এর সাথে একটা 2 আছে না? আমরা চাইলে এটাকে হচ্ছে রিমুভ করে ফেলতে পারি। মানে হচ্ছে আমরা এখন 3 পাশে চাইলে তোমার হচ্ছে 2 দিয়ে ভাগ করে ফেলতে পারি আরকি। দেখো তুমি চাইলে এভাবে রেখে দিতে পারো। আমরা হচ্ছে 3 পক্ষকে 2 দিয়ে ধরো ভাগ করে দিচ্ছি। তাহলে এরকম আসে না -3/2 x 3/2, তাও সেম জিনিস। এবার সে -3/2, এবার সে +3/2। সো এটাকে লেখা যায় মডুলাস অফ x লেস দেন 3/2। নিয়ে আসছি মডুলাস সাইন এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী এক্সাম্পলে যাই। পরবর্তী এক্সাম্পলটা হচ্ছে এরকম, এপাশে হচ্ছে -7 আছে, এপাশে হচ্ছে -1 আছে। তাহলে হচ্ছে মডুলাস যদি নিয়ে আসতে হয় দুই পাশেই সেম জিনিস করতে হবে। কথা আগের মতোই যে আমরা উভয় পক্ষ থেকে 3টা পক্ষ থেকেই দুই পাশে যা থাকবে তার গড়টাকে বাদ দিয়ে দিই। তাহলে এখানে আছে হচ্ছে -7, এই পাশে আছে হচ্ছে -1। তাহলে বলো গড় কত হয়? একদিকে হচ্ছে -7, এদের সাথে যোগ করতে হবে এদিকে যেটা আছে সেটা -1 ডিভাইডেড বাই 2। এটা আসে হচ্ছে -8 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু -4। তাহলে আমার গড় হচ্ছে এটা। এখন তাহলে আমি 3টা পাশ থেকেই গড়টাকে বাদ দিব। বিয়োগ গড় কত? মাইনাস, তার মানে হচ্ছে -4 টাকে বাদ দিতে হবে। তাহলে বিয়োগ বাদ মানে হচ্ছে বিয়োগ কতকে? -4 কি? লেস দেন -1 বিয়োগ -4। তাহলে হচ্ছে পরের লাইনে লেখা যায় এরকম যে -7 প্লাস 4 x প্লাস 4, এটা আসে কত? তোমার হচ্ছে -1 প্লাস 4। তাহলে এটা এরকম হয়, এটা হচ্ছে -3, এটা আসে হচ্ছে x প্লাস 4, আর এটা আসে হচ্ছে 3। এটা গেছে দুই পাশে -3 প্লাস 3। সো তাহলে এটাকে আমরা চাইলে লিখতে পারি x প্লাস 4 and this is the answer. সো আই হোপ মডুলাস কিভাবে নিয়ে আসতে হয় তোমরা বুঝছো। সব ক্ষেত্রে একই টেকনিক অ্যাপ্লাই করতে হবে। 3টা পাশ থেকেই বামে এবং সর্বডানে যা থাকবে তার গড়কে বাদ দিয়ে দিতে হবে। আমাদের পরবর্তী এক্সাম্পলটা হচ্ছে এরকম যে 2x² প্লাস 5x লেস দেন 0। তো এই ম্যাথটা একটু ক্রিটিক্যাল। আমরা হচ্ছে এটাকে চেষ্টা করবো হচ্ছে 2টা ওয়েতে করার জন্য। তো যার যেটা ভালো লাগে সে সেটা ফলো করবো আর কি। তো আসি প্রথম নিয়মে, আমি এটাকে ওয়ে 1 বলে ডাকলাম আর কি। সো প্রথমটা হচ্ছে এরকম, ধরো আমি এখান থেকে 2x² প্লাস 5x লেস দেন 0, এখান থেকে আমি ফার্স্টে এই যে x² সাথে একটা 2 আছে এটাকে আমি বাদ দিয়ে দিব। আচ্ছা আগে একটু বলে রাখি এই জিনিসটা আমরা আগের নিয়মে কেন করতে পারছি না। আগে আমরা যতগুলো ম্যাথ দেখছি সেখানে কিন্তু বাম পাশে কিছু একটা ছিল, ডান পাশে কিছু একটা ছিল। তারপর আমরা 2টার এভারেজকে 3টা পাশ থেকে বাদ দিছি। তুমি দেখো তো এখানে বাম পাশে কোনো কিছু আছে? তুমি এভারেজ বাদ দেওয়ার কিন্তু এখানে সুযোগ নাই।
তাহলে হচ্ছে আমাদের এটাকে অন্যভাবে চিন্তা করতে হবে। সো অন্যরকম চিন্তাটা ২ রকম হইতে পারে। আমরা দেখি প্রথম নিয়মটা কেমন হয়। সো প্রথম কথা হচ্ছে আমরা এখান থেকে x স্কয়ার সাথে একটা 2 আছে। এই 2 টাকে হচ্ছে রিমুভ করতে চাই। তো এই 2 টাকে যদি রিমুভ করতে চাই কি করতে হবে? 2 দিয়ে ভাগ করে দিতে হবে। ২ পাশ থেকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে ২ পাশে যদি আমি 2 দিয়ে ভাগ করি এটা হয়ে যায় এরকম x স্কয়ার আর এটা হয়ে যাবে এরকম 5/2 তারপর এখানে হচ্ছে x। তুমি বলো তো 0 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2 তাই না? 0 হয়। করলাম। করার পরে হচ্ছে একটা কাজ করব। এটাকে a + b হোল স্কয়ারের ফর্মুলায় ফেলাই দিব। কেমনে ফেলাবো দেখো? আমি ধরলাম a মানে হচ্ছে x। তাহলে এটার উপরে স্কয়ার প্লাস 2 ইনটু ab। তাহলে a হিসেবে তো অলরেডি x কে ইউজ করছি। x দিলাম। এখন তাহলে b হিসেবে কত দিব? b হিসেবে আমি এখানে যাই দেই না কেন আমার এখানে যা আছে তাই আসতে হবে। সো আই হোপ যে তোমরা এটা জানো বা পারো যে এখানে 5/4 দিতে হবে। 2 ইনটু a তাহলে b হিসেবে যদি আমি 5/4 দেই তাহলে a জিনিসটা চলে আসে। তাহলে আমাদের সূত্রটা কেমন হয়? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে b হিসেবে আমি কত ইউজ করছি? 5/4 হোল স্কয়ার। এখন খেয়াল করো তো তুমি সূত্রের সাথে মিলাইতে যেয়ে এখানে 5/4 হোল স্কয়ার দিছো। এই জিনিসটা কি আগের লাইনে ছিল? ছিল না। যদি না থাকে সেটাকে বাদ দিয়ে দিতে হবে। এই বাদ দিয়ে দিলাম। লেসার দেন 0। আচ্ছা। তাইলে এরপরে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত মানে হচ্ছে এই পার্টটুকু পর্যন্ত আমি চাইলে লিখতে পারি x প্লাস 5/4 এটার উপর স্কয়ার এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। পরে এখানে একটা পার্ট আছে 5/4 হোল স্কয়ার। আমার এই জিনিসটা এপাশে আমি রাখতে মন চাচ্ছে না, আমি হচ্ছে এপাশে পাঠাই দিব। পাঠাই দিলে কি হয়? উভয় পক্ষে প্লাস 5/4 হোল স্কয়ার কি করতে হবে? যোগ করতে হবে। সো আমি একদম সরাসরি বলছি, ধরো এটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম। তাহলে এরকম হবে 5/4 হোল স্কয়ার রাখলাম। সো এরপরে কি করা যায়? খেয়াল করো। আমি একটা জিনিস তোমাদের বলি এখানে। ধরো আমি বললাম হচ্ছে এরকম 2 - 7 এটার উপর স্কয়ার আছে। তো এটার উপর স্কয়ার এটা কিভাবে হিসাব করব? 2 থেকে 7 গেলে -5 তার উপর স্কয়ার। তারপরে হচ্ছে কত? 25। তো আমি যদি বলতাম এরকম 2 থেকে আমি 7 বাদ দিব, যেটা পাবো তাকে আমি মডুলাস করব, তারপর হচ্ছে স্কয়ার করব। তাহলে কত আসে দেয় কত? 2 থেকে 7 গেলে -5 তার উপরে স্কয়ার। সো মডুলাস অফ -5 মানে কত হয়? অনলি 5 তার উপরে স্কয়ার ইকুয়ালস টু 25। তার মানে হচ্ছে স্কয়ার করার সময় ভেতরে যেটা থাকবে সেটা যোগ বিয়োগ গুণ করে যা আসবে তাকে স্কয়ার করার পরে যা আসে, ভেতরে যেটা থাকে সেখানে যোগ বিয়োগ করার পরে মডুলাস সাইন করে বা মডুলাস করে যা পাবো তাকে স্কয়ার করলে সেম রেজাল্ট আসে। তার মানে হচ্ছে এইখানে যদি এই যে 2 - 7 এটার দুই পাশে যদি মডুলাস সাইন না থাকে, আমি ইচ্ছে করলে মডুলাস সাইন কিন্তু দিতে পারি। রেজাল্ট কোনো ধরনের চেঞ্জ হবে না। আমার x + 5 হোল স্কয়ার আছে। এখানে কিন্তু কোনো মডুলাস সাইন নাই। আমি কি করলাম? আমি একটা মডুলাস সাইন দিলাম। তারপর স্কয়ার করলাম। তাহলে এইটা এবং এটার মধ্যে কোনো ধরনের পার্থক্য থাকার কথা না। তোমরা এই জিনিস থেকে আই হোপ যে বুঝছো। সো পরে কি করছি? 5/4 হোল স্কয়ার আছে এপাশে, এটাকে যেমন আছে তেমন রাখলাম আর। আমরা হচ্ছে একটা কাজ করব, এখন হচ্ছে এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে। উভয় পাশে তাহলে বর্গমূল করে দিব বা হচ্ছে রুট করে দিব আরকি। রুট করে দিলে দুই পাশ থেকে স্কয়ার চলে যাবে। তাহলে এটা x + 5/4 হোল স্কয়ার 5/4 এটার মডুলাস লেস দ্যান এপাশে কত হয়? 5/4। তো এই অবস্থায় তুমি চাইলে রেখে দিতে পারো, এটাই অ্যান্সার হইতে পারে। তবে আরেকটা কাজ করতে পারো। দেখো তুমি চাইলেই ২ পক্ষকে ৪ দিয়ে গুণ করে ফেলতে পারো। ৪ দিয়ে গুণ করলে x কে ৪ দিয়ে গুণ করলে কত হয়? 4x। আবার হচ্ছে 5/4 কে ৪ দিয়ে গুণ করলে কত হবে? 4 এবং 4 এ কাটা যাবে। তাহলে হয়ে যাবে 5 এটার মডুলাস। আর এই পাশে ৪ দিয়ে গুণ করলে কত হয়? 5। তুমি চাইলে অ্যান্সার এভাবে রাখতে পারো, চাইলে এভাবে রাখতে পারো। তোমার ব্যাপার। এখন আমরা দেখব এটাকে আর কিভাবে করা যায়। আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখব একটা অসমতা যদি দেওয়া থাকে সেটাকে কিভাবে সলভ করতে হয়। সো পরের নিয়ম যেটা সেখানে হচ্ছে অসমতাকে যেভাবে সলভ করতে হয় তার একটা কনসেপ্ট আমি এপ্লাই করব এবং কিভাবে হচ্ছে সমাধান করতে হয় সেটা তো আমরা হচ্ছে ওই টাইপে খুব ভালো করে বোঝাবো। কিন্তু এখন এই ওয়েটা হচ্ছে করার জন্য আমাদের ওই জিনিসটা একটু এপ্লাই করতে হবে। সো আপাতত হচ্ছে ওই নিয়মটাকে একটু করে বিশ্বাস করে নিতে হবে আগে থেকে। আমি ১ম এ উভয় পক্ষ থেকে
আগের মতো করে টোটা রিমুভ করে ফেলবো। তো হচ্ছে এখন দেখো টোটাকে রিমুভ করে ফেলে মানে 2 দিয়ে যদি ভাগ করে ফেলি এটা হয় এরকম x স্কোয়ার প্লাস 5/2 ইন্টু এক্স লেস দেন 0। পরে আমি এখন দুইটা জায়গা থেকে x কমন নিয়ে ফেলবো। x কমন নিলে এরকম হয় x প্লাস 5/2 লেস দেন 0। এখন আমরা যত কাজ এটা নিয়ে করবো। আমরা একটু সংখ্যা রেখায় ফিরে যাই। আমরা এরকম একটা সংখ্যা রেখা আঁকবো। তোমার দেখো তো এখানে দুইটা উৎপাদক আছে, একটা হচ্ছে x কে চাইলে তুমি x মাইনাস 0 লিখতে পারো, সেটা একটা উৎপাদক হবে। আবার হচ্ছে x প্লাস 5/2 এটা একটা উৎপাদক হবে। এই অসমতার মিনিংটা কি? আমি যদি তোমাকে বলি তুমি এটাকে সমাধান করো, মানে x এর ভ্যালুগুলো বের করো যাদের জন্য এই অসমতাটা সত্য। তো তুমি কি করবো? তুমি x এর ভ্যালু যদি বের করতে যাও x এর মানগুলো তোমাকে এমন ভাবে নিতে হবে যেন বাম পাশের ভ্যালুটা 0 থেকে ছোট আসে, মানে নেগেটিভ হয় আর কি। এখন আমরা দেখবো x এর কোন কোন মান বসাইলে এটা 0 হইতে পারে, সেটা আমরা হচ্ছে সংখ্যা রেখা দিয়ে করবো। আচ্ছা দেখো তো এখানে যদি আমি x এর ভ্যালু 0 বসে দিই তাহলে এই পড়া জিনিসটা কি হয়ে যায়? 0 হয়ে যায়। তো একটা 0 এখানে নিলাম। আবার এখানে x এর ভ্যালু কত বসালে এই পড়া জিনিসটা 0 হয়ে যায়? দেখো তোমার এই যে x প্লাস 5/2 আমি বলতেছি এটা সমান 0 আসতে হবে। তাহলে x সমান কত বসাইতে হবে? মাইনাস 5/2 বসাইতে হবে। তার মানে হচ্ছে আমি -5/2 নামে আরেকটা সংখ্যা নিব সংখ্যা রেখার উপরে। তাহলে হচ্ছে দেখো তোমার হচ্ছে এই যে দুইটা সংখ্যা, একটা হচ্ছে 0 এখান থেকে আর একটা হচ্ছে -5/2। সংখ্যা রেখার উপরে যতগুলো বাস্তব সংখ্যা আছে সবগুলো বাস্তব সংখ্যাকে এই দুইটা সংখ্যা 0 এবং -5/2 তিনটা অঞ্চলে ভাগ করছে। একটা হচ্ছে এরকম যে -5/2 থেকে এদিকে যতগুলো সংখ্যা আছে তারা, যাদেরকে আমি চাইলে বলতে পারি x লেস দেন -5/2। আবার হচ্ছে এই যে এই অঞ্চলের মধ্যে -5/2 থেকে 0 এর ভিতরে যারা আছে তারা, মানে x এর ভ্যালুটা -5/2 থেকে বড়, -5/2 থেকে বড় এবং হচ্ছে 0 থেকে ছোট, এই একটা অঞ্চল। আরেকটা অঞ্চল হচ্ছে 0 থেকে বড়, আমি বলতে পারি যে x গ্রেটার দেন 0। এখন একটা কাজ করো, র্যান্ডম যে কোনো একটা অঞ্চল তুমি চুজ করবো যেটা তোমার জন্য ভালো হয়। তো আমি ধরলাম হচ্ছে ধরো হচ্ছে আমি এই পাশে একটা ধরতেছি, এ পাশে না ধরে হচ্ছে ধরো এদিকে ধরি। এখানে একটা সংখ্যা আছে লেটস সে তোমার ধরা হচ্ছে +1। 0 থেকে বড় যেকোনো একটা সংখ্যা তুমি চুজ করতে পারো। আমি ধরলাম হচ্ছে +1। এখন ওই +1টা তুমি এই জায়গার মধ্যে বসো। x এর গুলো তাহলে কত হয়? 1। দেখো আমি x এর জায়গায় 1 বসালে এটা হবে 1। এখানে কত আছে? 1 + 5/2। তাহলে এটা এই পুরাটা মিলে একটা পজিটিভ নাম্বার আসবে না? একটা কিন্তু পজিটিভ নাম্বার আসে দেখো। তুমি x এর ভ্যালু 1 বসাইছো, এখানে 1 বসাইছো, এখানে 1 বসাইছো। তাহলে আমার রেজাল্ট যা আসবে তুমি হচ্ছে হিসাব করে দেখো এটা কিন্তু একটা পজিটিভ ভ্যালু আসবে। তার মানে 0 এর এই পাশে আমি একটা সংখ্যা নিয়েছিলাম 1, সেটার জন্য এই অসমতার মানটা 0 পজিটিভ আসছিল। তুমি 0 এর বাইরে যেই সংখ্যা নাও না কেন এইদিকে এই অসমতার ভ্যালুটা অলওয়েজই হচ্ছে পজিটিভ আসবে। 0 এর এই পাশে যতগুলো সংখ্যা থাকে সবার জন্য এই অসমতার ভ্যালুটি আসবে পজিটিভ আসবে। তুমি একই কাজ করবা এখন এই অঞ্চলের জন্য। তুমি এই অঞ্চলে যেকোনো একটা সংখ্যা চিন্তা করো, লেটস আমি বললাম -1। তুমি -1 এখানে বসায় দেখো এটা কি পজিটিভ আসে বাম পাশটা নাকি নেগেটিভ আসে। তুমি দেখবা এটা হচ্ছে তোমার নেগেটিভ চলে আসবে। একইভাবে তুমি এই জিনিসটা বসাও, এখানে করে একটা সংখ্যা চিন্তা করো, তারপরে এখানে বসাও, দেখবা হচ্ছে তাও কি চলে আসবে? পজিটিভ চলে আসবে। এবং ব্যাপার হচ্ছে একটা বের করলে হয়, সবগুলো বের করার দরকার নাই। এই পাশটা পজিটিভ হয়েছে না, তার আগের জন ডেফিনেটলি নেগেটিভ হবে, তার আগের জন পজিটিভ হবে, এর আগে আরেকটা অঞ্চল থাকলে সেটা নেগেটিভ হইতো, মানে পজিটিভ নেগেটিভ সিকোয়েন্সিয়ালি থাকবে আর কি। তো সুবিধা মতো যে কোনো একটা অঞ্চলে বের করতে পারলেই কাজ শেষ। সেটা কেন করছি আমি একটু করে বলি। দেখো আমাদের আসলে কি করতে হবে, আমাদের এই যে x এর ভ্যালুগুলো আমরা বের করবো এটাকে যে সমাধান করতেছি, x এর ভ্যালু আমি যাই বসাই না কেন বাম পাশটা যেন কি আসে? নেগেটিভ আসে। তুমি বলো বাম পাশটা নেগেটিভ আসতেছে কোন অঞ্চলের জন্য? মাঝখানের অঞ্চলের জন্য না? তাহলে এই মাঝখানের অঞ্চলটাই হবে আবার এখানে x এর ভ্যালু। মানে হচ্ছে এরকম আমার x এর ভ্যালুগুলো হবে এই মাঝখানের অঞ্চল, মানে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। সো এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত কারা আছে? -5/2 থেকে বড়, 0 থেকে ছোট। তাহলে আমি লিখলাম -5/2 থেকে বড়, 0 থেকে ছোট। আমার হচ্ছে আমার x এর মান হচ্ছে এটা। আর কোন নেগেটিভ আছে? নাই। আরেকটা ধরো নেগেটিভ অঞ্চল আছে। আমার মনে করো এদিকে একটা অঞ্চল ছিল, ওটা হচ্ছে নেগেটিভ। তখন আমাকে কি করতে হইতো? এই নেগেটিভ অঞ্চল এবং ওই নেগেটিভ অঞ্চলকে ইউনিয়ন করে দিতে হইতো।
সো এটা আমরা হচ্ছে যে আমরা যখন করবো একদম বিস্তারিত কিভাবে সমাধান করতে হয় তখন মানে হচ্ছে একদম ডিপলি দেখবো আর কি। আপাতত এতটুকুতে রাখছি। সো আসলে আমি করছি কি খেয়াল করো। আমরা দেখছিলাম হচ্ছে পরম মান চিহ্ন নিয়ে আসতে হলে বামে এবং সর্বডানে ২ টা পার্ট থাকতে হইতো। এটাতে সেটা দেওয়া ছিল না। আমি যা সমাধান করলাম সেখানে দেখো বাম পাশে কিছু একটা চলে আসছে, ডান পাশে কিছু একটা চলে আসছে। এন্ড আই হোপ যে তোমরা পরের কাজটা করতে পারবা। যদি না পারো নিজে, নিজে করো। যদি না পারো তারপর হচ্ছে আমি করে দিচ্ছি, সেটা দেখবা আরকি। সো এরপরে কি করতে হবে? এখানে যা আছে এবং এখানে যা আছে ২ টার গড় নিতে হবে। গড় কত হয় দেখো? গড় হবে বাম পাশে আছে হচ্ছে -5/2, ডান পাশে আছে হচ্ছে কত 0। ২ টাকে ভাগ করলে ২ দিয়ে তাহলে এটা 5/4 আসে। 5/4 আসে। তাহলে আমি কি করলাম? -5/2 বিয়োগ কত বিয়োগ দিব? এটা -5/4। বাম পাশে যা আছে তার থেকে বাদ যাবে গড়টা। মাঝখানে যা আছে তার থেকে বাদ যাবে গড় 5/4। একইভাবে ডান পাশ থেকে আবার বাদ দিতে হবে 0 মাইনাস -5/4 বাদ দিলাম। পরের কাজটা কেমন হয় একটু দেখো। দেখো তাহলে পরের কাজটা এরকম হয় যে -5/2 থেকে এটা ইয়া করলে -5/2 প্লাস 5/4 তারপর লেস দেন হচ্ছে কত x প্লাস 5/4 দেন হচ্ছে এটা 5/4 আসে। 0 মাইনাস আছে প্লাস হয়ে যাচ্ছে। দেন এটাকে একটু সাজাইলে এটা হচ্ছে 4, তাহলে ২ টার লসাগু হচ্ছে 4 হয়। দেন এটা হবে হচ্ছে -10, এটা হবে হচ্ছে 5। এটা আসে হচ্ছে x প্লাস 5/4 এটা আসে হচ্ছে জাস্ট 5/4। তাহলে উপরেরটা কত আসে? বিয়োগ করে দেখো -5/4 যেটা আমরা কিছুক্ষণ আগেই করছিলাম যেহেতু 5/4। তা দেখো ২ পাশে সমান, সমান হয়ে গেছে। সো এখন ২ পাশে যেহেতু সমান, সমান হয়ে গেছে আমি চাইলে মডুলাস সাইন নিয়ে আসতে পারি। মডুলাস লেস দেন 5/4 এবং আমরা এর আগে যে ম্যাথটা করছিলাম সেখানেও কিন্তু সেম রেজাল্ট ছিল। তুমি চাইলে এটাকে এখন ৪ দিয়ে গুণ করে ফেলতে পারো। ৪ দিয়ে গুণ করলে এরকম হয় 4x + 5 মডুলাস লেস দেন 5। এটাও অ্যান্সার রাখতে পারো, এটাও অ্যান্সার রাখতে পারো। যেটা খুশি সেটাই।